রাজা কোটেশ্বরের স্ত্রী পুষ্পিকার গর্ভধাম হইতে চাঁদ সদাগরের বিবাহ। রাজা কোটেশ্বর ছিলেন একজন শক্তিশালী রাজা। তার রাজ্য ছিল ধনৈশ্বর্যে পরিপূর্ণ। তার একটাই জিনিসের অভাব ছিল, তার ছিল না কোনো পুত্র সন্তান। তাই তার স্ত্রীর সমেত রাজা কোটেশ্বর প্রত্যেকদিন শিব মন্দিরে শিব আরাধনা করতেন, কিন্তু তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। তাই তারা রেগে রেগে সেই শিবলিঙ্গকে গাঙ্গুরের জলে ভাসিয়ে দেওয়ার উপক্রম হয়। এমন সময় শিব তাদের দর্শন দিয়ে মনস্কামনা পূর্ণ করে। রাজা কোটেশ্বর এবং তার স্ত্রী পুষ্পিকা প্রত্যেক দিনের মতো আজকে শিব মন্দিরে করছেন আগমন শিব আরাধনা করার জন্য। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ
বলি ওগো স্বামী দেখো আজ আমাদের বিবাহিত জীবন ওনার বিবাহিত হলো প্রত্যেকদিন আমরা শিব মন্দিরে শিব আরাধনা করি একমাত্র আমাদের মনস্কামনা পূরণের জন্য কিন্তু কই আমাদের তো কোনো ফল হলো না আমরা যেটার জন্য শিব মন্দিরে আসি সেই আশাটা পূর্ণ হলো একজন সন্তান লাভের আশায় দীর্ঘদিন যেমন আমাদের মহাদেবের আরাধনা করি কিন্তু না আমরা কি এমন পাপ করেছি যে আমরা বলবো সন্তানের মুখ দেখতে পেলাম না অবশ্যই তুমি তো জানো একজন পুত্র হয়ে নারীর কত দুঃখ আমার ইচ্ছে হয় না স্বামী আমার ইচ্ছে হয় না অন্য নারীদের মতো আমি বলি সন্তান নিয়ে তার মুখ থেকে মা ডাক শুনি আমার ইচ্ছে হয় না স্বামী অন্য নারীদের মতো মুখের দুঃখ পান করি তাকে আমি লালন পালন করি অবশ্যই তুমি কেন কি বলে সমাজ তাকে বন্ধুরা বলে অপমান আর আমি কতদিন বয়ে বেড়াবো আমার মনে মনস্কামনা আমি করতে হবে না আমি আমার গর্ভে সন্তান না আসে তাহলে আর কেমন আমি রাখবো না স্বামী তোমার এই অন্তরের ব্যথা আমি বুঝতে পারি কিন্তু আমি যে অসহায় মানুষ উপলক্ষ মাত্র যদি ঈশ্বর না দেয় তাহলে কিছু করার থাকে না স্বামী আমি শুধু কর্তব্য করেছি কিন্তু এখন তোমার গর্ভে সন্তান দিতে পারলাম না তবে তুমি বলছো না এই আছে আর কেমন রাখবো না তুমি শক্ত হোনারি তুমি শক্ত হোনারি আজ থেকে আমরা ওই দেবাদেবের মহাদেবের আরাধনা করবো না বরং সেই শিবলিঙ্গের উপরে আমরা গানের গান গাইবো শান্ত হও রাজন শান্ত হও তোমার পরীক্ষা করছিল আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ আজ তুমি সফল হয়েছ তোমার মনস্কামনা করিব পুরো এই নাও রাজন এই গর্ভকে সব ফল রানী পুষ্পিকা গাঙ্গুরে করে স্নান করে শুদ্ধ চিত্তে করিবে সেবন তাহাতে হইবে তাহার গর্ভধারণ তাহাতে পুত্র সন্তান লইবে জন্মগ্রহণ সে দিনে দিনে আস্তে আস্তে বড় হয়ে শিক্ষা দীক্ষায় পারদর্শী হয়ে পূর্ণপ্রাপ্ত বয়স্ক হয়ে হিমালয় কৈলাস পর্বতে করবে গমন সেখানে করবে আমার এই আরাধন চলো চলো শিক্ষায় দীক্ষায় পারদর্শী হয়ে কৈলাস পর্বতে মহাদেব তার পরিচালনা আপনাদের সঙ্গে মহান হতে করতে চলেছে আগমন আহা বারে বছরে
আনন্দে আসেন কৈলাস শিখর ও বড় আশা ও বড় আশা আমি মোহনেরি আনন্দে আসেন কৈলাস नमस्कार माननीय सुधी दर्शक मंडली मा भाई बोनेरा इनी हलेन राजा कोटेश्वरेर एकमात्र पुत्र कुमार चांद सदागर से सर्वशिक्षा दीक्षाय पारदर्शी हये पूर्ण प्राप्तबयस्क हये कैलास पर्वते देवादेव महादेवेर आराधना जন্য করেছিলেন আগম এখানে চাঁদ সদাগরের হরিনাম শুনে আমাদের সুরগীয় মহানবন্ত আগম করে এসেছে আপনারা আমার কিছু পরিচিত তথা 2024 সালের ভাইরাল শিল্পী কুমারী সুচিত্রা মাঝি ও বড় আশা ও বড় আশা আমি মোহনেরি আনন্দে আসেন
ভরসা বাঁধে সাথে আমার সংসার গড়েছে তার সাথে গো সাথে আমার সংসার গড়েছে তোমারই কি সুন্দর মনোরম স্থান এটাই আমার আরাধনার যোগ্য স্থান কিন্তু আমি এখন করবো সীমারাধন এই মুহূর্তে কি করবে এই কৈলাসটা তার রক্ষক কোথায় ওরে কোথায় আমার সোনা সমাতমা এই মুহূর্তে হলো সত্যি করে হলো আগো তবে জ্বালা দিয়ে তো মরে আর সেই দুঃখে না ধরে তবে যে জ্বালা দিয়েছ মরে আর সেই দুঃখে না ওই অনাদরে দিয়ে গেল গো আমার
কোলে নেওয়া নেওয়া ডলেতে আমার গলার হারে কি বাজা দুয়াতে প্রাণ বন্ধু নাই বাড়িতে মা ডলেতে ওই আমার গলের হার কোলে নেওয়া নেওয়া ডলেতে এখন আমি করি বলে মহাদেবের মহাদেবের আরাধন ততক্ষণে তোমরা করবে এই কৈলাসের নাম লক্ষ্য ও শিবায় নমো নমঃ ও নমঃ শিবায় নমো নমঃ ও মহাদেব মহাত্মা মহাদেব সর্বভাব নমস্তে নমো নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বসাধে সর্বমঙ্গল গৌরী নারায়ণী নমস্তে ওম নমঃ হরি নমো নমঃ ওম নমঃ হরি নমো নমঃ ওম কুমার দেখো তোমার আত্মরাহনে সাড়া দেওয়ার জন্য ছুটে এসেছি তোমার সম্মুখে বড় বৎস কি জন্য আমাদের করেছে স্মরণ এসেছো পরম পিতা মাতা আমার আগে অধমের প্রণাম গ্রহণ করো মাতা পিতা তথাস্তু ওঠো বৎস তুমি দীর্ঘজীবী হও তুমি জীবন যুদ্ধে জয়ী হও বলো বলো কুমার ও সময় মনে কেন করেছে স্মরণ হে পিতা হে মাতা তব নিকট চাই আমার মহাজ্ঞান মন্ত্র আর মাতার নিকট চাই আমার হেমকাল দণ্ড তথাস্তু এই নাও কুমার আমি খুশি হয়ে আমি তোমায় স্বেচ্ছায় করিলাম প্রদান আমার মহাজ্ঞান মন্ত্র আর এই নাও কুমার আমার হয়তো আমি স্বেচ্ছায় তোমায় করিলাম প্রদান এই হেমকাল দণ্ড এই হেমকাল দণ্ড যতদিন থাকিবে তত বসে মহাজ্ঞান মন্ত্র ততদিন তোমায় বাহুবলে সত্য বড় সত্য তোমায় পারিবে না পরাজিত করিতে এখন আমরা আসি কুমার এখন আমরা আসি
দান সদাগর হেমকাল দণ্ড এবং মহাত্মা দান করলে সেই নিজ গন্তব্যস্থলে যাওয়ার পথে এই রাজ্যের রাজা শঙ্খপতি রাজন তার একমাত্র কন্যা সরকা তার সঙ্গী সাথীদের নিয়ে আসছে সেই ফুল বাগানে গান করতে করতে সেই অপূর্ব কণ্ঠস্বর তার কানে আসছে এগো চম্পা পারুল বনে এ মৌজ বেঁচে আমার কোরআনে দোলা লেগেছে গো দোলা লেগেছে চম্পা পারুল বনে এ মৌজ বেঁচে এ আমার কোরআনে দোলা লেগেছে গো দোলা লেগেছে চম্পা পারুল বনে মৌজ বেঁচে আমার কোরআনে দোলা লেগেছে গো দোলা লেগেছে গো দোলা লেগেছে এই অপূর্ব কণ্ঠস্বর কোথা থেকে বেঁচে বেঁচে আসছে এই পাগল করার সুর আমি যাব তার কাছে এই সুরকে আমার মনকে হরণ করে নিয়েছে আমি দেখবো সে দেবী না মানবী আমি যাব এই তো এই দিকে ভেসে যাচ্ছে আমি যাই এই ফুল বাগানে গিয়ে অপেক্ষা করি সেই শঙ্খপতি রাজার একমাত্র কন্যা সরকার দুই সঙ্গী সাথীদের নিয়ে আসছে আমাদের সুরভীর মহান মঞ্চে আর বছরে এগো মনেরই বাগানে ফুটিল ফুল রে এ রহস্যকে ভরাইল না আসিয়া গেছে ফুলের মধু পাইল না মনেরই বাগানে ফুটিল ফুল রে রসকে ভরাইল না ফুলের মধু পাইল না তুই হলি মন্ত্রী কন্যা আর তুই হলি সেনাপতি কন্যা আমি হলাম রাজকন্যা আমরা এক বৈশিষ্ট্য আমরা সকলের কথা গোপন কথা আমরা জানি কিন্তু একটা কথাও তোদের থেকে গোপন রেখেছি জানিস সখী একজন রাজকুমার প্রত্যেকদিন শয়নের সকলে নিশি জাগরণে আমি তারে দেখতে পাই আর সেই রাজকুমারকে দেখতে পেয়ে তার ছবি আমার অন্তরে রেখেছি
তার মানে আমি তাকে ভালোবেসে ফেলেছি সখী। সেই রাজকুমার আমি তাকে দেখলাম সে ফুল বাগানে করছে অপেক্ষা। এখন সখী তোরা রাজপ্রাসাদে ফিরে যা, আমি সেই রাজকুমারের সঙ্গে করবো প্রেমালা। যা সখী, এই অনুরোধটুকু আমার রাখ সখী, যা তোরা ফিরে যা। ঠিক আছে সখী, আমরা রাজকুমার যাকে আমি প্রত্যেকদিন নিশি জাগরণে দেখতে পাই, সেই জাগরণে সেই রাজকুমার আমার সম্মুখে। আমি এখন যাবো তার কাছে, করবো প্রেমালা। রাজকুমার, রাজকুমার, জানো কুমার, আমি তোমায় প্রত্যেকদিন স্মরণের সপরে নিশি জাগরণে আমি তোমায় দেখতে পাই। সেই তোমার ছবি আমার অন্তরে এঁকেছি, আর অন্তরে এঁকে আমি তোমার মনে প্রাণী ভালোবেসেছি কুমার। শোনো রাজনন্দিনী, তুমি হলে রাজ্যের রাজা, শঙ্খপতি রাজনের একমাত্র কন্যা। তোমার আমার এই গোপন ভালোবাসার কথা জানতে পেরে রাজা যদি আমাদের শাস্তির ব্যবস্থা করে, তখন তুমি কি করবে? না কুমার না, হাজার শাস্তি দিলেও আমাদের এই ভালোবাসাকে কেউ অন্য করতে পারবে না। কারণ আমি তোমায় মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, আমি যে তোমায় নিজের মনে করে দিয়েছি কুমার। শোনো রাজকন্যা, আবেগের বসে ভালোবাসা আর ভালো লাগা এক নয়। ভালো লাগা হলো ভালোবাসা হলো চিরন্তন, আর ভালো লাগা হলো ক্ষণিকের জন্য। হ্যাঁ কুমার, আমি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি। তোমার বিশ্বাস না হয় দেখো, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো বৃক্ষলতা, সাক্ষী থাকো যত দর্শক। আজ থেকে মনে পড়ে আমার নামে ভালোবাসা। আমি তোমার ভালোবাসা গ্রহণ করলাম। এসো আমার পক্ষে, এসো আমার পক্ষে, এসো। এগো তুমি যে নয়নের মণি, এগো তুমি যে নয়নের মণি, বলতে পারিনি ও ভুলিনি, এ ভুলিনি, এ ভুলতে পারিনি আজ ও ভুলিনি। আগেকার দিনগুলো কি করে ভুলে গেল ও ভালোবাসি তোরে। তুই যে আমার পূর্ণিমার চাঁদ, তুই যে আমার পূর্ণিমার চাঁদ, কেঁদে পোহাই রজনী, ভুলতে পারিনি আজ ও ভুলিনি, এ ভুলিনি, ভুলতে পারিনি আজ ভুলিনি। এগো তুমি যে আমার নয়নের মণি, ভুলতে পারিনি আজ ও ভুলিনি, এ ভুলিনি, ভুলতে পারিনি আজ ভুলিনি। তুমি যে আমার নয়নের মণি, তুমি যে আমার নয়নের মণি, ভুলতে পারিনি আজ ভুলিনি, ভুলিনি, ভুলতে পারিনি আজ ভুলিনি। কুমার
তোমার মধ্যে কি এমন জাদু আছে কুমার, এর জন্য অজানা রাজকুমারীর মন তুমি কেড়ে নিলে? এগো প্রিয় মন কাঢ়িলা ও বন্ধুরে, অন্তর বিরহিতে আগুন ধরাইলা। এগো প্রিয় মন কাঢ়িলা ও বন্ধুরে, অন্তর বিরহিতে আগুন ধরাইলা। রাজকুমার, এখন কি অনেক ক্লান্ত, এসো আমরা এই উপলক্ষের শীতল ছায়ায় বিশ্রাম করি এবং প্রেমালাপ করি। তাই চলো কুমারী, তাই চলো। অপরদিকে দেখো, শঙ্খপতি রাজন দুইজন অনুচরকে পাঠিয়েছে ফুল বাগান সুরক্ষার জন্য। তাদের দেখো সে খেয়ে কি অবস্থা। বলছি কম খাবি, কম খাবি, খাইয়েছিস বলে খাইয়েছিস, তুইলে খাই দিয়েছিস। এরে খাবো তখন পেট ভরে, আর মরিব তখন খাটি ভরে। যতদিন থাকবে সেবা সেবা দুর্গা, মারিয়ালি মদ আর মুর্গা। এই শুনেলে বেশি মাথায় বুঝতে পারলি, কারণ বেশি মাথা লেগে হয়ে যাবি অতিরিক্ত গর্হিত। শুনেলে যতদিন জীবন আছে, যতদিন বাঁচে আছি আনন্দ ফুর্তি করে বাঁচবো। আচ্ছা এই কাজ নাই, বুঝতে পারছিস? তবে শুনেলে সুখে পেয়ার কাছে যাবে না, মদ কাটে সুখে খাই নাই। যতদিন মানুষ মদ খায় দেখবি তার একটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, বুঝতে পারলি? যেমন আমার তোর আরো কিসের দুঃখ নেই, আমার দুঃখ বলবি নেই। আজ আমাকে তো আনন্দ ফুর্তি দেখা যায়, কিন্তু আমার অন্তরে যে দুঃখটা আছে আমি না প্রকাশ করলে তো কি করে বুঝবি? শুনে লেসো আইসো। একদিন আমার সবাই ছিল, আজ আমার কেউ নাই। একদিন আমার বাপ ছিল, মা ছিল, নিজের বউ ছিল, আজ আমার কেউ নাই। আমি নাই ছাড়া বাদর, রাজা ঘরের অনুচর। একদিন কি হলে জানিস? এই আশ্বিন মাসে ছড়িয়া যায় পুঁটি মাছ ধরে এনেছিলি, আর সেই দুইটা পুঁটি ঝোল খাইয়ে বাপ আমার টাইমে হয় রাজেই বাপ মল্লিশ তো মল্লিশ, হাফ হারিয়ে মল্লিশ। এত বড় দেখেছি, হাফ হারা বড় দেখি নেই। তো কাঞ্চি তো কাঞ্চি পাড়া পড়ছে কাকা যেটা সময় এসে বসে বাপ কামিস না রোগে। একদিন তো সময় বলবে যেটা আমরা তো বাপ কাকার মতো নেই ছিল। আমি চুপ করি। 15 দিন পরে জিতা পূজার কান্নার দিনে মায়ের টাকা দিলা পালো নাই, কে দিয়েছিল কাঁচা দিলা রে। আর সেই কাঁচা দিলার তরকারি খেয়ে মায়ের এই অবস্থা হয়ে বলে গেল। আমি তুরা হয়ে গেলি, মা বাপ তুরা হয়ে গেলি, বুঝলি? আমি কাঁদছি তো কাঁদছি। পরামর্শ কাকি যে সময় এসে বলছে বাপ কাঁদিস না করে, একদিন তো সবাইকে বলতেই হবে। তুই বললে বলতেই হবে, আমরা তো তোর মা কাকির মতো হয়ে আছি।
তাদের কথা শুনে আমি চুপ থেকে বুঝে গেছি একদিন কি হলে জানিস করোনার ভ্যাকসিন নিয়েছিল আমার বাবার ইন্ডিয়া তুই করোনার ভ্যাকসিনের এসে হঠাৎ করে আমার বহুটা মজুরি হয়ে পড়ে গেল আমি রাগ হয়ে গেছি কাঁদছি এই প্রত্যেক দিনের মতো একদিন কাঁদছি 2 দিন কাঁদছি 3 দিন কাঁদছি 7 দিন কাঁদবে তখন সেই কোনো মাগি এসে বলছে এ বাবু কাঁদিস না আমি তোর বহু আজ আমি গান ছাড়া বাঁদর রাজা ঘরে কাজে ভক্তি হয়েছি বুঝলিস পেটটা তো জানাতে হবে আমার যত দুঃখ রাজা ঘরে কাজে ভাঙতে দিলে চলবে আমরা যে কাজের জন্য আসিছি সেটা তো পালন করি আগে ফুল বাগানটা একবার ঘুরে আসি চল 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 আমার নেশা ছুটে গেল তুই কিছু দেখতে পারিস দেখতে পারি মানে যেমন বড় কাজ পলাশ কাজ জড়িয়ে গেলে সেরকম হয়ে গেল এটাকে কি বলে জানিস টুরুলা क्या क्या पड़ रहा है सुने ले बेटा मुखी चोर प्रत्येक दिन ऐसे खेला मधु खाई जाए आज यार व्यवस्था करते হবে তো आज जब राजा मशा के डाकिया ने अब देखाई देबो तार गुणवती कन्यार कीर्ति को लाभ ओ चलो देखो राजा मशा राजा मशा राजा मशा राजा मशा আপনার একমাত্র কন্যা তার দেখবেন কীর্তি করা একজন অপরিচিত যুবকের সঙ্গে প্রেম লেখাপড়া হচ্ছে সেই ফুলবাগানের মধ্যে আসো দেখুন ওই কোথায় 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 ওই দেখুন মহারাজ ওই দেখুন কি ওই সরকার একমাত্র কন্যা দিয়ে আমার মান সম্মানের কথা না ভেবে নিজের স্বার্থের জন্য একজন অপরিচিত যুবক যদি ভালোবেসে আমার সঙ্গে জড়িয়ে রয়েছি হচ্ছে প্রেম মেলা হবে তুই জানিস না ওই রাজ্যের রাজা সক্ষমতী রাজন আমার মান সম্মানের কথা ভুলে গিয়ে তুই নিজের স্বার্থের জন্য আজ একজন অপরিচিত যুবককে ভালোবেসে তুই যে খালিস আমাকে এই কাজ না তুই কিছুদিন ইসলাম পাবে না এতে হবে কঠোর শাস্তি
তোমার আমার ভালোবাসায় কেউ আর হারাতে পারবে না। চির বিদায় তোমার বিদায়, সত্যি বিদায় বিদায় ভালোবেসে থাকি। আমার আমি বিদায় হবে তোমার না করে না, আমি তোমায় তোমায় দিতে পারবো না তোমার বিদায়। তুমি কি তোমার সঙ্গে ভালো ভালো দেখা হবে রাজকুমারী? আমি তোমার মনে প্রাণে ভালোবেসেছি। শোনো শোনো এই রাজকুমারকে অত্যাচার করতে করে এর বুকে চাপিয়ে দাও। আরে মন বলো, তুই না জেনে শুনে আমার মেয়ের সঙ্গে করেছিস ভালোবাসা, এর তোদের প্রতিদান দিতে হবে, এর প্রতিদান হবে আর সহ্য করতে পারছে না। একটু জোর, একটু জোর। অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার কাছে রয়েছে মহাকার মন্ত্র, আমার কাছে রয়েছে দণ্ড। এবার এই সত্যের পরীক্ষা আমি দেব। বিনা অন্যায় বিনা পথে আপনি যে অত্যাচার করেছেন, এর শোধে বলে আদায় করে নেব। আমার কাছে রয়েছে মহাকার মন্ত্র, রয়েছে দণ্ড। হয়তো সত্যের পরীক্ষা দেখি
রাজকুমারকে ভালোবেসেছে তখন তার হাতে তাকে তুলে দেওয়াটাই তোমার একান্ত উচিত। হ্যাঁ হ্যাঁ প্রভু, তাই হবে। শোনো জগৎপতি রাজন, আমেনা নিজে দাঁড়িয়ে থেকে চাঁদ সদাগর এবং সোনাকার নিয়ে সম্পন্ন করতে যায়। যাও তোমার জন্য সোনাকারকে বধূ বেশে নাতলে নিয়ে আসার ব্যবস্থা করো। তাই হবে প্রভু, তাই হবে। অনেক কথা বিপত্তি পরাজ বধূকে আসছে ছাড়া তো নাই, তার অন্তর কাঁদছে, সরকার কাঁদছে, বলছে মা বাবা এত কিছু করার পরে এত বড় করলে লালন পালন করে আজ এক চিনতে সিঁদুরের জন্য আমায় অনেক বাড়ি যেতে হচ্ছে। কেন আজ অপরের ছেলের সঙ্গে আমায় তুলে দিলে? আরে বলি তো বিহা ঘর সাধ্য আর কারো বিহা হয়নি। বাপরে বাপ কাঁদছে তো কাঁদছে, কাঁদছে তো কাঁদছে। হ্যাঁ সাধের বিহা ঘর, ঘরের বিহা বলে পূজা না একটা কাছে না একটা দম রাখা
না একটা মাইক না লাইট না নাচ না গান বাজনা কিছু নাই এমন বিহা ঘরে পড়ায় এরকম বিহা ঘরে যদি আমাকে শান্তি লাগে দিবেন তো কোথায় আমি তো বাঁচবো না বল এটা বিহা ঘর তো শব্দ করে বুঝাই যাচ্ছে না সাবধানে বুঝলিস না তোদের শুকুরগুলো আমি সব শুনেছি জানিস আমি হরি ভাজা ঘরে সেক্রেটারি মাঝে মাথা ভক্তি বাড়ি করে দিব বুঝেছিস আমি যদি ইশারা করে দিই এখন পুরুলিয়ার মাইকি সাউন্ড এসে হইতে যাবে কত কথা করাবে একবার দেখা তো আজ পৌরকে বারুকের সঙ্গে সেই গুলি গুলি নাচে নাচে যাচ্ছে একটা ধর এগো হেলো হেলো চুহলো বলে আর কইতে গেলে তোদের কুলি এগো হেলো হেলো চুহলো বলে আর কইতে গেলে তোদের কুলি ভাই ভাই তারা পিরাটা দেখ তো নাচে নাই ডিজে তাই নাচে নাচে যাচ্ছি আমার ইশারায় কাজ হয় একটুকু হাঁকান দিন দেখ কত কথা করান দিল যেমন পুঁটি মাছ নামছে মতো তবে মায়ের রাজা ঘোড়া বিহা বলে এতক্ষণে বুঝাইছে আর রাজা ঘোড়ার বিহা বলে বাবা কোনটা যে কোনার মায় না কোনটা কাকি না কোনটা পিসি বুঝাই যাচ্ছে না যে ছোট বড় দেশটা ঢুকাইছে মায়ের তো না চিনলে তো মজাটা হবে না কারণ তোদের টেরেস দেখে আমার জিভে জল চলে এসে এগো আমরা তোরিয়ে তো আরে বন্ধা করে এগো আমরা তোরিয়ে তো আরে বন্ধা করে আরে দেখে জিভে জল ঝরে যায় রে আরে কোনার মাথা দেখে নিব এবার ওনার আমাদের বিয়া দিব আরে কোনার মাথা দেখে নিব আরে কোনার দেখে নাই পাবো তো আমাদের বিহাইতে চেয়ে যাচ্ছে এবার ওনার আমাদের বিয়া দিব আরে কোনার মাথা দেখে নিব এবার ওনার আমাদের বিয়া দিব আরে কোনার মাথা দেখে নিব আরে কোনার দেখে নাই পাবো তো আমাদের বিহাইতে চেয়ে যাচ্ছে
হে বিহারি বিহারি কে নাচো কানে 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 হে বিহারি বিহারি হে বিহারি বিহারি হে মনে খাবো খাবো বাবা এ আনে আনে এ কানে কানে হবে হায় হায় রাজা বাবা কানে কানে আমাদের নাচার কোন সুযোগ নেই আমরা একটা সুযোগ দেই ঠিকই বলেছিস মেয়াটিটার বীজ ভিতরে ঢুকে থাকে বুঝলি তো এর নাচার সুযোগ নেই এখানে নাগের গান ধরতে হয় আচ্ছা তোমার কোমর ভিড়াই আর নাচে লেগো তোরা রেডি হও আমরা একটা গান ধরে দিচ্ছি আহা এবার বলো দেখে মাথা ঘুরায় আর দিল সে কানে দিল বলার কিছু নাই এবার বলো দেখে মাথা ঘুরায় আর দিল সে কানে দিল বলার কিছু নাই এমন গেল গেল আরে নাচে ধুলা উড়াই দিব আজ রাতে সারাদিন মরে গেছি খাটে খাটে মরে গেল রে মাতে গেল রে মাতে আজ নাচে খেলে কুটিয়ে দিব আজ রাতে সারাদিন মরে গেছি খাটে খাটে লগ্নটা মারা গেছে রাজা যদি জানতে পারে যে লগ্ন ভ্রষ্টা করলে তাহলে বুঝতে পারবে প্রজাটা মারে তোকে লক্ষ্মী ধরনি আলু তো মার করে দিবে আগে বিঘাটা দিলে তারপরে যেতে পারবে নাচবি হ্যালো রে চল মালা বদলটা করাই আগে বিঘাটা দিলে সেই বিদায়ের সময় যেমন প্রত্যেক সঙ্গী সাথীরা
তার দুঃখে কাঁদে। সেই সনকা আজ বিদায় বেলায় তার মাকে বলছে, আর তার মা তো কাঁদছে, একমাত্র কন্যাটাকে বিদায় দিতে কষ্ট হচ্ছে। তখন তার মাকে সান্ত্বনা দিয়ে বলছে সনকা, আরে কাঁদিও না মা, হাসি মুখে বিদায়